আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কামিল প্রথম বর্ষের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর নাম সুন্দরভাবে কিভাবে উচ্চারণ করতে হয় তা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে আসসুনানু লিল ইমামি আবি দাউদা। আসসুনানু লিল ইমামি আবি দাউদা। আবার বলছি, আসসুনানু লিল ইমামি আবি দাউদা। এটা এভাবে আসসুনানু লিল ইমামি আবু দাউদ এভাবে বলা যায়। তারপর দ্বিতীয় যে সাবজেক্টটি রয়েছে সেটা হচ্ছে আসসুনানু লিল ইমামি তিরমিজিয়্যি ওয়াশ-শামাইলু লিল ইমামি তিরমিজিয়্যি। আবার বলছি, দ্বিতীয় যে সাবজেক্টটি আসসুনানু লিল ইমামি তিরমিজিয়্যি ওয়াশ-শামাইলি লিল ইমামি তিরমিজিয়্যি। এগুলো আপনি মুখস্থ করে নিতে পারবেন খুব সহজে, অথবা আপনি খাতায় এভাবে আমি যেভাবে বলছি এভাবে হরকত লাগিয়ে আপনি লিখে নিতে পারেন। তারপর তৃতীয় যে সাবজেক্টটি রয়েছে আসসুনানু লিল ইমামি, আসসুনানু লিল ইমামি, অথবা মিলিয়ে বলতে পারেন আপনি আসসুনানু লিল ইমাম ইবনে মাজাহ। আবার বলছি, আসসুনানু লিল ইমাম ইবনে, মিমে গিয়া ওই বায়ের সাথে আপনি হরকত দিয়ে পড়বেন আসসুনানু লিল ইমাম ইবনে মাজাহ। তারপর চতুর্থ যে সাবজেক্টটি সেটি হচ্ছে শরহ মাআনিল আসারি লিল ইমাম আত-তাহাউয়্যি। আবার বলছি, শরহ মাআনিল আসারি লিল ইমাম আত-তাহাউয়্যি। পঞ্চম যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে মুসতালাহুল হাদিসি, মুসতালাহুল হাদিসি ওয়ামানাহিজিল। আবার বলছি, ওয়ামানাহিজিল মুহাদ্দিসিনা। আবার বলছি পুরোটা, মুসতালাহুল হাদিসি ওয়ামানাহিজিল মুহাদ্দিসিনা। ষষ্ঠ যে সাবজেক্ট রয়েছে সেটি হচ্ছে আত-তারিখুল ইসলামিয়্যু ওয়াত-তারিখু ইলমিল হাদিসি। হরকতগুলো লক্ষ্য করবেন, হালাত রফার হালাতগুলো লক্ষ্য করে আপনি মুখস্থ করে নেবেন। আত-তারিখুল ইসলামিয়্যু, আত-তারিখুল ইসলামিয়্যু ওয়াত-তারিখু ইলমিল হাদিসি। সপ্তম যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে দিরাসাতুত তাফসিরি ওয়া উসুলুহু। আবার বলছি, দিরাসাতুত তাফসিরি ওয়া উসুলুহু। অষ্টম যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে আল আকিদাতুল ইসলামিয়্যাতু, আল আকিদাতুল ইসলামিয়্যাতু। আপনি এভাবে বলতে পারেন আল আকিদাতুল ইসলামিয়্যাহ। তারপর আমাদের যেই ভাইবা পরীক্ষা সেটাকে আরবিতে বলা হয়, আরবিতে ভাইবা পরীক্ষাকে বলা হয় আল শাফাউইয়্যু, আল শাফাউইয়্যু। বুঝে আসছে? তারপর আমাদের যেই টিউটোরিয়াল এবং ক্লাস অ্যাটেন্ডেন্ট সেটাকে আরবিতে বলা হয় আল ইমতিহানুদ দাখিলিয়্যু ওয়াল হুদুরু ফিল ফাসলি, আল ইমতিহানুদ দাখিলিয়্যু ওয়াল হুদুরু ফিল ফাসলি। এ হচ্ছে কামিল প্রথম বর্ষের সাবজেক্টগুলো আরবিতে কীভাবে উচ্চারণ করবেন এবং রফার হালাতগুলোতে আপনি কী দিবেন, কোন
এখানে যেহেতু জের জবর নেই, আপনি আমার এই ভিডিওটা লক্ষ্য করে আপনি এই সাবজেক্টগুলোর নাম লিখে নিতে পারেন অথবা হরকত লাগিয়ে আপনি মুখস্থ করে নিতে পারেন। আশা করি আপনার ভাইবার জন্য অনেক উপকারে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।